বন্ধুরা যেমনটি শুনছিলেন, স্থানীয়ভাবে এই ভাসমান হাট হিসেবে পরিচিত নাটুয়ারপাড়া হাট। তো এই হাটের মানে সব ধরনের পণ্যই বিক্রি হয়। তো আমরা আসলে এই মুহূর্তে রয়েছি গ্রীষ্মের শেষের দিকে। কি মাস চলছে? শ্রাবণ, ভাদ্র মাস চলছে। পাটের সিজন শেষের দিকে, তাই না? হ্যাঁ, শেষের দিকে। আর কিছুদিন পর পাট পাওয়া যাবে না? অল্প কিছুদিন পাওয়া যাবে, অল্প কিছুদিন পর পাওয়া যাবে। আচ্ছা, একটু বলবেন এবছর পাটের মানে কি অবস্থা দেখতেছেন? এবছর পাটের বাজার 3,000, 3,500, 4,000, 2500 এরকম। মানে 2500 থেকে 4,000-এর মধ্যে? 2500 থেকে 4,000। 4,000-এর উপরে নাই? 4,000। এক মন পাট 4,000 টাকা। ঠিক আছে, থ্যাংক ইউ। তো যেটা শুনছিলেন যে এবছর পাটের ফলন কেমন হয়েছে, আমরা এখানে একজন দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আচ্ছা মুরব্বী, পাট আপনি কি পাট উৎপাদন করেন? হ্যাঁ, আমি গৃহস্থ। পাট বিক্রি করতে আসছেন? হ্যাঁ। তো পাট এইগুলো কি আপনার নিজের পাট? হ্যাঁ, আমার নিজস্ব পাট, আমার আপনার ওইটা? আচ্ছা, তো পাটের সম্পর্কে বলেন, এবার দাম কেমন পেলেন, কেমন বুঝতেছেন? পাটের কামলার দাম হিসেবে তো যেটুক আছে সেই হিসাবে মোটামুটি চলে। হ্যাঁ, পাট অন্যান্য বছরের দাম এবার একটু দাম বেশি আছে। দাম বেশি। ফলন কেমন? ফলন মোটামুটি আছে, অন্যান্য বছরের দাম এবার একটু ফলন বেশি। ফলনও বেশি, দামও বেশি। পাটের চাহিদা হিসাবে তো খুশি তো। আর একটা কথা হইলো যে কামলার দাম তো অনেক। 1,000 মানে টাকা। হলো যারা শ্রমিক কাজ করে, শ্রমিক যারা কাইটা দিতেছে ওরা 1,000 টাকা প্রতিদিন, তাদের 300 টাকা খাওয়া নাকি, বিড়ি আছে, অনেক কিছু খরচা আছে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে পাটের উৎপাদন খরচ বেশি? হ্যাঁ, খরচা বেশি। খরচা বেশি। তার মানে কি লাভ হচ্ছে না নাকি? দামও তো পাচ্ছেন ভালো? না, লাভ মোটামুটি এখন। মানে আপনারা খুশি যে দাম পাচ্ছেন? হ্যাঁ, সেই হিসেবে খুশি। এই হাটের নাম হচ্ছে নাটোরপাড়া হাট। নাটোরপাড়া হাট, এটা কি প্রত্যেক বছরই আপনারা মানে প্রত্যেক হাটেই আসেন? হ্যাঁ, প্রতি বছরই এখানে এই হাট বসে। এটা নাটোরপাড়া, আপনার কাজীপুর থানা, সিরাজগঞ্জ জেলা। সিরাজগঞ্জ জেলা। আপনার এলাকা কোনটা? আমার এলাকা টেকানি ইউনিয়ন, এই নাটোরপাড়ার পাশেই, দক্ষিণ সাইডে। আচ্ছা আচ্ছা, মানে আপনি এখানে স্থানীয়? হ্যাঁ, এখানে আমি স্থানীয়, আমার বাপদাদার বসে দিয়ে চোর এলাকায়। রকমের পণ্য পাওয়া যায়, নানান রকম মানুষ আসে। তো মূলত বলবেন যে আসলে কারা আসে এখানে, মানে কত দূর থেকে লোকজন আসে? এখানে অনেক দূর থেকে লোকজন আসে। তো বগুড়া জেলা, আপনার সারিয়াকান্দি, আপনার সিরাজগঞ্জ, আপনার সাইরা এসে আপনার টাঙ্গাইল জেলা, টাঙ্গাইল, বগুড়া, এই সমস্ত অঞ্চল থেকে অনেক, মানে ধনবাড়ি, মধুপুর, গোপালপুর, অনেক এলাকার লোকজন এখানে কেনাবেচি করে। তো বর্ষাকাল তো শেষ, তা আমি যতদূর জেনেছি যে এবছর পানি কম, এটা তো ডুবে যায়, তাই না? হ্যাঁ, এটা অনেক বর্ষা হলে তো এটা সড়কে আছে না, ওই যে গাছপালাগুলো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই গাছপালার ওই সড়কের উপর এবছর উঠছিল পানি? গেল বছর উঠছিল, 2 বছর উঠছিল, কিন্তু এবার বর্ষা নাই তো, পানি কম। হ্যাঁ, এবার পানি কম। এই যে ভাসমানভাবে পাট বিক্রি করছে, এটা সম্পর্কে একটু বলেন। এটা এখানে না নিয়ে এসে নদীতে কেন? অনেক লোকজন মনে হয় যারা ওই শহর এলাকার যারা লোকজন আছে, ওরা তো কোনো গাড়ি করে আনতে পারে না, তখন এই যে নৌকা দিয়ে আইনা এই যে এইভাবে বেচা কিনি করতেছে। ব্যাপারীরাও একটু সুবিধা হইতেছে, নৌকার তার নাম ক্যারিং খরচা নাই। আচ্ছা, তা যার পরিপ্রেক্ষিতে ওই যখন এই নৌকার থেকে নাম খালি ধরা ফিকে দিতেছে, নৌকা ব্যাপারীরা কিনে নিতেছে। মানে ওই কৃষকরা নৌকায় করে নিয়ে আসছে, আবার ব্যাপারীরা নৌকায় নিয়ে আসছে, নৌকা থেকে কিনে নিচ্ছে। তার মানে এতে কি হচ্ছে, আপনার খরচ বা সাশ্রয়, একটু খরচা কম হচ্ছে। তো বন্ধুরা যেমনটা শুনছিলেন যে আসলে এখানে আসলে এটার বিশেষত্বটা কি, এই ভাসমান বিশেষ হাটের
মানে স্পেশাল ক্রাইটেরিয়াটা কী। তো আজকের মতো পথে প্রান্তরে এতটুকুই। দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো লোকেশনে, নতুন কোনো রঙিন কোনো কাঙ্ক্ষিত কোনো জায়গায় আবার দেখা। ততক্ষণ ভালো থাকবেন, দেখা হবে আবার।